হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং রেশনাল অ্যারাউন্ড। আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু পজিশনাল স্টকস নিয়ে আলোচনা করব। বাট সেটা শুরু করার আগে লাস্ট উইকে যে স্টকগুলো আমরা আইডেন্টিফাই করেছিলাম সেইগুলো অ্যাকচুয়ালি এখন অ্যাক্টিভ ট্রেড না ইনঅ্যাক্টিভ ট্রেড সেগুলো ফার্স্টে ডিসকাস করে নেক্সট উইকে যে স্টকগুলো নিয়ে আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো নিয়ে ডিসকাস করবো। তাহলে চলুন শুরু করা যাক। লাস্ট উইকে আমরা প্রথম যে স্টকটা আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকে আমরা প্ল্যান করেছিলাম যে এইখানে ভালো একটা কনসলিডেশন জোনে কনসলিডেট করছে এবং ব্রেকআউটের লেভেলটাকে রিটেস্ট করে হায়ার লেভেলেই এখানে হোল্ড করছে। সুতরাং যদি এখানে ক্রস করে তো আমরা একটা এন্ট্রি নিতে পারি, আর এই ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস থেকে একটা এন্ট্রি নিতে পারি 1:2 এর জন্য। তো সেই হিসেবে যদি দেখি অ্যাক্সিস ব্যাংকে এন্ট্রি হয়েছে আর এখনো স্টিল এটা অ্যাক্টিভ ট্রেড। নেক্সট যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ। আমরা এইচডিএফসি লাইফে প্ল্যান করেছিলাম এটা একটা চ্যানেলের মধ্যে অনেক দিন ধরে ট্রেড করছে আর এইটা লোয়ার ব্যান্ডের কাছে আছে। সুতরাং যদি এইখানে মুভমেন্ট দেয় তাহলে এইখানে হায়ার যে ব্যান্ড আছে সেখানে আমাদের রিটেস্ট করার জন্য যেতে পারে। আর একটা জিনিস অ্যাডভান্টেজ ছিল যে আমাদের এখানে এসএল একটা ছোট এসএল লাগছে। আর একটা জিনিস যে এই এইচডিএফসি লাইফে আমি এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু এইচডিএফসি লাইফে আমার এসএল হিট হয়ে যায় কালকে, তো আমি সেখান থেকে আমার পজিশন এক্সিট করে নিই। তো দেখা যাক এটা কি হয়। এটা অ্যাকচুয়ালি এন্ট্রি হয়েছিল কিন্তু এতে স্টপ লস হিট করেছে। নেক্সট উইকের জন্য আরেকটা স্টক আমরা আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে এসবিআই লাইফ। এসবিআই লাইফে যদি দেখি, এসবিআই লাইফে আমরা প্ল্যান করেছিলাম যে এখানে ভালো একটা কনসলিডেট করছে, কন্টিনিউয়াসলি ইনসাইড ক্যান্ডেল বানাচ্ছে আর ট্রেডিং যে রেঞ্জটা আছে সেটা কন্টিনিউয়াসলি ছোট হতে থাকছে। সুতরাং যেদিকেই মুভ করুক না কেন সেদিকেই একটা মেজর মুভমেন্ট দিতে পারে। আর সেক্ষেত্রেও এসবিআই লাইফের ক্ষেত্রেও আমাদের স্টপ লসটা অনেক ছোট লাগবে। তো সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথম দিন যদি একটু এটা ডেলি বেসিসে ক্যান্ডেলে যদি দেখি এটা এসএল হিট হয়েছে, এন্ট্রি দেওয়ার পরে এসএল হিট হয়েছে। আমরা যদি দেখি অ্যাকচুয়ালি এইখানে এই ক্যান্ডেলে আমিও এটাকে ট্র্যাক করছিলাম, যদি ব্রেকআউট দেয় তো এইখানে প্রথমেই ব্রেকডাউন দিয়ে দেয় এখান থেকে। তারপর পরের দিন নেক্সট ডে গ্যাপ আপ ওপেন করে সঙ্গে সঙ্গে আপার সাইডেও ব্রেকআউট দেয়, আবার নেক্সট ডে গ্যাপ ডাউন ওপেন হয়ে লোয়ার সাইড ব্রেকডাউন দেয়। তো আমার এই স্টকটা আমি একটু দেখছিলাম এন্ট্রি নেওয়ার জন্য, কিন্তু এই যে ফার্স্ট ব্রেকডাউন যখন দিয়ে দেয় এই যে ব্রেকডাউনটা ইনিশিয়াল দিয়ে দেওয়ার জন্য এখানে আমি আর এন্ট্রি নিইনি। এটা কিন্তু আমি একটু ট্র্যাক করছিলাম। সুতরাং যারা এন্ট্রি নিয়েছে যারা এন্ট্রি নেওয়া বলা ভুল হবে, যাদের কাছে এই পজিশন ছিল তাদের ডেফিনেটলি, যারা এইখানে স্টপ লস দেখে ক্যারি করছিল ট্রেড নিয়েছিল তাদের এসে লিড হয়েছে। আর নেক্সট উইকের জন্য যদি যে স্টক আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে আমি আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে প্রথমে ব্রিটানিয়া। কারণ ব্রিটানিয়া একটু ভালো জায়গায় ট্রেড করছে আর নেক্সট উইকে ইলেকশন রেজাল্টও আসবে, তো সেক্ষেত্রে মার্কেট ভলাটাইল হওয়ার চান্সেসও প্রচুর বেশি। আর এই একটা দুটোই স্টক মোটামুটি পজিশনালে ঠিকঠাক জায়গায় একটু ট্রেড করছে, ঠিকঠাক জায়গায় প্রাইস অ্যাকশন যেটা আছে সেটা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক পজিশনে বানিয়েছে। তো এইখানে যদি আমরা দেখি, এই যদি জোনটা দেখি, এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোনের মতো কাজ করছে ব্রিটানিয়াতে। তো এইখানে একটা প্রথমে টেস্ট যখন করে এই জোনটা 52,000 জোনটা যখন লেভেলটা যখন হিট করে, আচ্ছা 5200 জোনটা একটা থেকে 5400 এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। তো এইখানে যখন প্রথমবার হিট করে টেস্টের জন্য সেখান থেকে একটা শার্প আসে, আবার রিটেস্ট করে ব্রেকআউট দেয়, কিন্তু আবার সেম 5400 লেভেল থেকে আবার ব্রেকডাউন। তো সেক্ষেত্রে আবার রিটেস্ট করার জন্য যেতে পারে আর নইলে ব্রেকআউট দিতে পারে। কিন্তু একটা জিনিস, একটা জোনে যতবার মাল্টিপল টাইম রিটেস্টের জন্য যায়, এটা যদি ব্যাক টেস্ট করেও দেখা যায় যে জোনটা একটু উইক হতে থাকে। কারণ একটা লেভেল যদি বায়ার্সের জন্য বা সেলার্সের জন্য ফেভারিট হয়, তারা বায়ার্স হলে তারা যত তাড়াতাড়ি পারবে জোনটাকে ছেড়ে
শার্প বাইং হয়, জোনটা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট ঠিক সেলিংয়েও যদি মানে সেলাররা যদি এই স্টককে মানে লেভেলটা যদি ঠিকঠাক পছন্দ না হয়, তো সেক্ষেত্রে যখনই রিটেস্ট করতে যাবে যে কোনো লেভেল, সেক্ষেত্রে সেই লেভেল থেকে সেলিং বেশি আসার চেষ্টা, মানে সেলিং আসার সম্ভাবনা বেশি। যদি আমি এখানেও দেখি, জেনারেলি যদি এখানে দেখি সেম, এইখানে এসছে রিটেস্ট করতে এসছে, সেলার বায়াররা ইন্টারেস্টেড নয়, সুতরাং এখান থেকে একটা শার্প সেলিং চলে আসে। কিন্তু আবার যদি দেখি এখানে সেম প্যাটার্ন যদি দেখি, এখানে একটা ডাব্লু প্যাটার্নের মতো ফর্ম করছিল, যদি দেখি এখানে ব্রেকআউট দেয়, তো এইখানে মাল্টিপল টাইম টেস্ট হওয়ার পর সেলাররাও এখান থেকে মানে এই লেভেলটা ইন্টারেস্টেড থাকবে না, কারণ কন্টিনিউয়াসলি যদি থাকে, কিছু সেলার যারা এখানে সেল করেছে তারা এখানে রিএন্ট্রি নিতে পারে বা পজিশন বুক করে মানে স্টপ লস হিট করতে পারে। সুতরাং আবার যখন যাচ্ছে, প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে যে এই জোনটা থেকে ব্রেকআউট দেওয়ার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। সেই হিসেবে যদি দেখি এইখানেও ঠিক সেম সিচুয়েশনের মতো হতে পারে। তো এইখানে প্রাইস অ্যাকশন যেটা দেখছি, এটা একটা ডাব্লু প্যাটার্নের মতো তৈরি করছে। যদি দেখি এই জোনটা এখানে একটা ডাব্লু প্যাটার্নের মতো তৈরি করছে, সুতরাং এইখানে আমরা যদি এন্ট্রি নিই, সেখানে আমাদের স্টপ লসটা ছোট লাগছে, তাই এই স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি। আর যদি এন্ট্রি লেভেল দেখি, আমাদের নেক্সট উইক মানে 2 তারিখ 02, আমার এখানে এন্ট্রি লেভেল হয়ে যাচ্ছে 5303 আমার এন্ট্রি লেভেল। আর স্টপ লস এই যেখানে এইখানে নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে সেইখানে তার নিচে মানে 5110 এইখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে, আর 1:2 মিনিমাম টার্গেট থাকবে। তো এইখানে একটা জিনিস হতে পারে, যেহেতু আমরা ইলেকশন উইকে আমরা ট্রেড করছি, তো মার্কেটে ইলেকশন মান্থে ভলিটিলিটিও বেশি থাকবে, সুতরাং সেক্ষেত্রে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিংটা খুব ম্যাটার করে যাবে। তো যদি আমি এন্ট্রি, সেক্ষেত্রে আমার পজিশন সাইজিং মানে ইউজুয়াল যেরকম আমি নিয়ে থাকি তার থেকে অনেকটাই কম হবে। সেক্ষেত্রে যদি আমার এখান থেকে এসএলও হিট হয়, যাতে সেরকম মানে এফেক্ট না পড়ে আমার ক্যাপিটালে। আর পরবর্তীকালে যদি এখানে হায়ার হাই কোনো ফরমেশন আসে, সেক্ষেত্রে আমার এন্ট্রি নেওয়ার প্ল্যান করি। তো দেখা যাক এটা কি হয় নেক্সট উইকে। আর নেক্সট আরেকটা যে হচ্ছে সেটা হচ্ছে কোল ইন্ডিয়া। আমরা প্রিভিয়াসলিও এন্ট্রি নিয়েছিলাম, এইখানে মোস্ট প্রবাবলি 4660 এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি প্ল্যান করেছিলাম। তো আর এইখানে আমাদের স্টপ লস ছিল, বা এইখানে আমাদের কোথাও একটা এন্ট্রি ছিল। তো দেখা যাক এটা কি হয়। এইখানেও সেম, যদি দেখি এখানে সুন্দর একটা প্রাইস অ্যাকশন বানিয়ে আপার সাইডে হোল্ড করছে, দিয়ে এইখানে ব্রেকআউট দিয়েছে, এখানে রিটেস্টের জন্য এসছে। আরো একটা ইম্পর্টেন্ট যদি জিনিস, ছোট প্রাইস অ্যাকশন গুলো একটু ম্যাটার করে যায়। যদি আমি দেখি এইখানে যে আমাদের হাই, যেখানে অল টাইম হাই ছিল, এটাকে ব্রেকডাউন দেওয়ার পর রিটেস্টের জন্য তো এসছে, কিন্তু উইকলি বেসিসে যদি দেখি ক্লোজিং আমাদের প্রিভিয়াস অল টাইম হাই যেটা ছিল, যে লেভেলটা যেখান থেকে ব্রেকআউট দিয়েছে তার উপরে ক্লোজিং দিয়েছে। সুতরাং যদি এটা একটু মানে যদি এটা ফলস ব্রেকআউট বা ব্রেকডাউন যদি হতো, সেক্ষেত্রে ব্রেকআউট ফেলিয়ারের ক্ষেত্রে যদি হতো, প্রবাবিলিটি থাকে যে মানে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বা প্রবাবিলিটি থাকে, যদি বায়ার সেলার স্ট্রং হয়, সেক্ষেত্রে চাইবে যে এই যে যেখান থেকে অল টাইম হাই লেভেল থেকে ব্রেকআউট দিয়ে উপরে সাইজে ট্রেড করার আগে তার নিচে যত তাড়াতাড়ি পাবে তার নিচে ট্রেড করতে শুরু করে দেয় জেনারেলি। কিন্তু এইখানে যদি দেখি এর হায়ার লেভেলে ট্রেড করছে, সুতরাং প্রবাবিলিটি হিসেবে যদি দেখি, এইখানে যদি অল টাইম মানে এইখানে জোনে যদি আমি এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমার স্টপ লস 480 হয়ে এখানে আমি 1:2 এর জন্য ওয়েট করতে পারি। আর আমাদের এসএলটাও ছোট লাগছে। আর যদি প্রাইস অ্যাকশন দেখি, প্রাইস অ্যাকশনটাও একটু স্ট্রং লাগছে। আর এইখানে যদি দেখি, এখানে স্লোলি এখানে
হাই ফরমেশন স্টার্ট করেছে। তো দেখা যাক এখানে যদি মুভমেন্ট, একটা স্ট্রং মুভমেন্ট আমরা পেতে পারি, কিন্তু সে একই জিনিস আমরা ট্রেড করবো যেটা হচ্ছে ইলেকশন মান্থে, সুতরাং সেক্ষেত্রে আমার পজিশন সাইজিং খুবই ছোট হবে, মানে যেরকম ইউজুয়াল করি তার থেকে কম, যে ক্ষেত্রে আমি মানি ম্যানেজমেন্টটা, রিস্ক ম্যানেজমেন্টটা যেন প্রপারভাবে করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ। ও সরি, আরেকটা জিনিস, এইখানে আমি এন্ট্রিটাই প্ল্যান করলাম। ওকে, এন্ট্রি যদি আমি দেখি, আমার নেক্সট 02 আমরা জুন মাসের এন্ট্রি নিচ্ছি। এখানে আমরা যদি দেখি হাই 503, এখানে 503 বা 505, আমি 503 তে আমি যদি এন্ট্রি নিই, 504 এ যদি আমি এন্ট্রি নিই, আমার স্টপ লস এটা লো, মিনস 474 474 এ আমার স্টপ লস থাকবে, আর 1:2 এর জন্য আমার মিনিমাম টার্গেট থাকবে। তো দেখা যাক। এইখানে আমি এইখানে একটু আগে এন্ট্রি নেব। কেউ যদি একটু কনজারভেটিভ ট্রেডার হয় সেক্ষেত্রে তার মানে আমি যদি কনজারভেটিভ ভাবে ট্রেড করি সেক্ষেত্রে আমি এইখানে এই লেভেল ক্রস করার পর এন্ট্রি নিতে পারি। আর যদি একটু অ্যাগ্রেসিভ ট্রেড করি সেক্ষেত্রে এই রেড কালারের ক্যান্ডেল যেখানে প্রফিট বুকিং এসছে সেই তার ওপরে ট্রেড যখনই শুরু করবে তাহলে আমি তখন সেক্ষেত্রে এন্ট্রি নিতে পারি। যেহেতু আমি একটু অ্যাগ্রেসিভলি করি মাঝে মাঝে, সেক্ষেত্রে আমি এইখানে নেবো, যাতে এইখানে যদি মুভমেন্ট হয় তো ব্রেকআউট দিলে একটু মুভ। আর একটা জিনিস যে এটা ছোট একটা প্রাইস অ্যাকশন আমি নোটিস করেছি, যে যখনই কোনো লেভেল যদি মুভ হয়, মানে ব্রেকআউট বা ব্রেকডাউন জোন হয় বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকে, সেখানে যখনই মার্কেট আসে আইদার একটু আগে থেকে রিভার্স করে যায়, আর নইলে রিটেস্ট করলে একটু ডিপ কারেক্ট করে আবার রিভার্স করে। সেক্ষেত্রে যদি এই প্রবাবিলিটিটার জন্য একটু আগে থেকে আমি এন্ট্রি নিতে চাইছি, যদি এই স্টকটায় আমি এন্ট্রি নিই। তো দেখা যাক কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, সুতরাং আমার এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস, সাজেশন, গাইডেন্স, ডিসকাশন করে তারপর ট্রেড নেওয়া উচিত। আমি এই ভিডিওগুলো রেকর্ড করছি রাখছি যাতে আমি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখতে পারি, যে আমার কি ভুল হচ্ছে, কি আমি আপডেট করছি, কি আমি প্রাইস অ্যাকশন বুঝতে পারছি, কি চেঞ্জেস আনছি, সেইগুলো যেন আমি ডকুমেন্ট করে রাখতে পারি। তাই আমি এই ভিডিওগুলো রেকর্ড করে আপলোড করে রাখছি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভালো লেগে থাকে চ্যানেলে আরো ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। আর কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কাইন্ডলি লিখে জানাবেন। তো আমি তাহলে সেইগুলো পড়ে আমার যাতে যদি কোথাও ইমপ্রুভ করতে পারি সেগুলো আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি চ্যানেলে আরো ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।